পীরজাদা মুস্তাফা আমির ফয়সাল এবং জাকের পার্টির সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশ্বনন্দিত অর্থনীতিবিদ নর্থ সাউথ ইউনিভার্সিটির স্বনামধন্য অধ্যাপক ডক্টর সাহেব সাহেব দেশ এবং জাতি রক্ষার জন্য এদেশের গণমানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পরিপূর্ণভাবে বজায় রাখার লক্ষ্যে সমস্ত চক্রান্ত রুখে দিয়ে শান্তিকারী মানবতার ঐক্য রচনা করে আগামী দিনে এই জমিনে সেই সত্য ইসলাম কায়েম করবে ইনশাআল্লাহ। বাংলার জমি থেকে কাফেলা মক্কা এবং মদিনায় যাবে। আজকে এই মাহফিল দেখে জাকের পার্টির শক্তি নিরূপণ করা আমি বলবো ভুল হবে। বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে পৌরসভা ওয়ার্ডে হাজার হাজার বঞ্চিত মানুষ, ওলি আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক এবং অন্য ধর্মের শান্তিকামী মানুষ দলে দলে জাকের পার্টির জনসভাতে উপস্থিত হচ্ছে এবং রেলিতে যাচ্ছে। আমার মনে হয় হয়তো বা নেতা কর্মী চেষ্টা করেছেন, কিন্তু এলাকায় এলাকায় ঘুরে পাড়ায় পাড়া যদি দাওয়াত দিতে হতো, এই মাঠটা দূরস্থান হাজার হাজার মাঠের লোকের যে সমাগম হয় সেই রকম একটা মাঠ লাগতো এই জনসভার জন্য। আমি বিনীতভাবে অনুরোধ করবো নেতৃবৃন্দদের কাছে, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। আপনার উপর অর্পিত দায়িত্ব, আমার উপর অর্পিত দায়িত্ব যদি আমরা পালন করতে ব্যর্থ হই, এই দেশে কিন্তু অনেক ভালো মানুষ আছে এখনো যারা জাকের পার্টি করে না, তারা কিন্তু আমার দায়িত্ব হিসাবে বসে যাবে। পরিষ্কার কথা, আমি গোলাম গুনাগার বিনয়ের সহিত অনুরোধ করলাম, ভাই ভাই কাঁধে কাঁধ মিলে জাকের পার্টির চেয়ারম্যান স্যার যাকে দায়িত্ব দিয়েছেন তার নেতৃত্বে আমাদের কাজ করতে হবে। সে বুঝুক আর না বুঝুক, তার কিছু থাকুক আর না থাকুক। এই পার্টি হচ্ছে আদবের পার্টি এবং ইমামের ইমামতি পালন করা, হুকুম পালন করার পার্টি। আমরা একটা হুকুমে বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের জাকের পার্টির কার্যালয় রয়েছে, কার্যক্রম রয়েছে। আমরা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের একটি হুকুমে আমরা চলে থাকি। এর বাইরে এখানে দ্বিতীয় কোনো মত খাটানোর কোনো ব্যক্তি নাই, দ্বিতীয় কোনো নির্দেশদাতা নাই। অতএব আগামী দিনে যে কয়টা দিন আছে আমরা ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে এই অঞ্চলের দ্বারে দ্বারে এই সত্যের দাওয়াত পৌঁছায় দেব। আমার বিশ্বাস জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার এবার যে উদ্যোগ নিয়েছেন, এই আগামী 29শে নভেম্বর, ডেট আগে পিছে হইতে পারে, প্রাথমিক ডেট 29শে নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী কেন্দ্রিক, সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক সারা ঢাকার শহরে সয়লাভ করা হবে। তার বিরুদ্ধে এই মানবরূপী দানব, মানবরূপী অসুর যারা রাষ্ট্রীয় সম্পদ লুটে পেটে খেলো, এদেশের গণমানুষের অধিকার হরণ করলো, দয়াল নবীর শানে যারা বেয়াদবি করলো, ওলি আল্লাহর শানে যারা বেয়াদবি করলো, তাদের কবর রচনা করার জন্য এই কাফেলা। সেই কাফেলায় আমরা হাজার হাজার লক্ষ লক্ষ লোক নিয়ে আমরা সেই কাফেলায় যাব। আমি বক্তব্য বাড়াবো না। মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্টের নেতৃবৃন্দ যারা এসেছেন, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা যেভাবে কাজ করতেছেন, আপনারা যদি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে আরো একটু কষ্ট করেন এই কয়টা দিন, আমি বিশ্বাস করি এই অঞ্চলের মানুষ ধর্মভীরু, খোদাভীরু, রাসূল প্রেমিক। এই অঞ্চলের মানুষ এখনো হয়তো সত্যের দাওয়াত ওইভাবে পায় নাই। আমরা যদি সম্মিলিতভাবে কাজ করতে পারি, এই দেশের মানুষ, এই বাংলার মানুষ আমাদের পতাকা তোলে অবশ্যই ঐক্যবদ্ধ হবে। কারণ জাকের পার্টি কোনো প্রতারণার পার্টি নয়। জাকের পার্টি হচ্ছে প্রেম, বিতর্ক, ভাতৃত্ব, সাম্য, শৃঙ্খলা, আবার সেই ইসলামের যে স্বরূপ, অন্নহীনের অন্ন, বস্ত্রহীনের বস্ত্র, আশ্রয়হীনের আশ্রয়, দুস্থের সেবা আবার আমরা সুনিশ্চিত করতে চাই। সাম্য ফিরে আনতে চাই, ক্ষমতা নয় মমতা। জাকের পার্টি আনবে সমতা, প্রেম, বিতর্ক, ভাতৃত্ব আবার প্রতিষ্ঠা করতে চাই। এদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই এবং এই দেশকে বিশ্বের দরবারে সর্ব উন্নত একটি রাষ্ট্র হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমার দেশে সম্পদের অভাব নয়, শুধু সৎ নেতৃত্বের অভাব এবং সম্পদের সুষম বন্টন, গুণগত ব্যয়ের অভাব। যাকেই যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, বিগত 54 বছরে যে যেরকম পেরেছে এই রাষ্ট্রের সম্পদ নিজের বাপদাদার সম্পদ মনে করে লুটপাট করেছে। আমার আপনার জন্য তাদের মন কাঁদে নামাতে হবে, একটা বিপ্লব ঘটাতে হবে। সেই বিপ্লবে জাকের পার্টির বিজয় রচনা হবে, এতে কোনো সন্দেহ নাই। ভয় নাহি নাহি ভয়, সত্য লবিবে জয়, মিথ্যার হবে ক্ষয়। বিশ্ব লিখা দেওয়া ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি কিশোরগঞ্জ জেলা জিন্দাবাদ। আজকের এই জনসভা ও র্যালি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দরকার
ছবি ওঠার নাই, এক দুইটা একটা ছবি ওঠার নাই।